আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অর্ডারতে। আজকে আপনাদের দেখাবো এই মাঝের যে চুড়িটা আছে রেড কালারের, এই চুড়িটা আমি কিভাবে তৈরি করেছি। আর এই চুড়িটা আমি অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করেছি আর খুবই সহজ এই চুড়িটা বানানো। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই চুড়িটা আমি কিভাবে তৈরি করেছি। ১ম এ আমি নিয়ে নিয়েছি একটি চুড়ির বেস, তারপর আমি নিয়ে নিয়েছি একটি লাল কালারের কাপড়, তারপর আমি নিয়ে নিয়েছি একটি কেচি আর নিয়ে নিয়েছি একটি ফ্যাব্রিক গ্লু। এখন লাল কালারের যে কাপড়টা নিয়েছি এটার মাঝে যে এক্সট্রা সুতাগুলো ছিল এগুলো আমি হাতের সাহায্যে টেনে খুলে নিচ্ছি। তারপর আমি চুড়ির বেস্টটার মধ্যে বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে আটকে দিচ্ছি। এখন আমি যে কাপড়টা নিয়েছি এই কাপড়টার মাথার অংশটা আমি একটু ভেঙে চুড়ির মধ্যে কিভাবে পেঁচিয়ে নিচ্ছি আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর আপনারা যখন এই ধরনের চুড়ি বানাবেন তখন অবশ্যই সুতির যে কাপড়টা আছে সেটা নিবেন। এতে দেখা যায় এই ফ্যাব্রিক গ্লুটা অনেক ভালোভাবে আটকে থাকে। আর আপনারা যদি সুতি বাদে অন্য কাপড় নেন, এতে এই গ্লুটা তেমন ভালোভাবে আটকে থাকবে না। আর কিছুদিন যেতে না যেতেই দেখা যাবে এই কাপড়টা খুলে যাবে। তো আমি সবসময় চেষ্টা করি সুতি কাপড় নেওয়ার জন্য। এতে আমার চুড়িটা অনেকদিন টেকসই হয় আর দেখা যায় আমি অনেকদিন ব্যবহারও করতে পারি। কথা বলতে, বলতে আমার চুড়িটা প্রায় পেঁচিয়ে নেওয়া শেষ। এখন আমি কাপড়ের যে শেষের অংশটা আছে এটা একটি কেচির সাহায্যে কেটে বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে আমি চুড়ির সাথে আটকে দিচ্ছি। আমার চুড়িটা ভালোভাবে আটকিয়ে নেওয়া শেষ। এখন আমি এটা কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। তারপর আমি নিয়ে নিয়েছি একটি লেস। এই লেসটা আমি জামা বানানো শেষে বেঁচে গিয়েছিল, সেই লেস আমি রেখে দিয়েছিলাম। তারপর আমি চুড়ির বেস্টটার মধ্যে বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে অবশ্যই বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে তারপর এই লেসটা আটকানোর চেষ্টা করবেন। তা না হলে দেখা যাবে লেসটা খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর আপনাদের বাসায় যেকোনো ধরনের চিকন লেস যদি থাকে বা আপনারা লেস কিনে নিতে পারেন। এই ধরনের লেসের দাম বেশি না। ৳৩০ থেকে ৳৩৫ র মধ্যে এই ধরনের লেসগুলো পাওয়া যায় গজ হিসাবে। আপনারা এই ধরনের লেস দিয়ে এই চুড়িটা তৈরি করতে পারেন। আমার ২ টা টুকরো ছিল। তো আমি ২ টা টুকরো ফেলে দেইনি। তো আমি ভেবে রেখেছিলাম আমি এরকম একটা চুড়ি তৈরি করব। আমার যে লেসের শেষের মাথাটা আছে আমার মনে হচ্ছিল এই লেসটা খুলে যাচ্ছে। তো আমি এর মধ্যে আরো বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে এখন আবারও এই লেসটা পেঁচিয়ে নিচ্ছি। আর অবশ্যই বেশি করে ফ্যাব্রিক গ্লু দিবেন। লেসটা মাপ দিয়ে নেওয়া শেষ। এখন আমি কেচির সাহায্যে লেসের যে এক্সট্রা অংশ আছে এটা আমি কেটে নিচ্ছি। আমার কেটে নেওয়া শেষে এখন আমি বেশি করে আবারও ফ্যাব্রিক গ্লু দিব। ফ্যাব্রিক গ্লু দিয়ে আমি ভালোভাবে চেপে এটা আটকে দিব। আর কিছুক্ষণ ধরে রাখবেন। এতে দেখা যাবে লেসটা আর সরে যাচ্ছে না। এক জায়গায় আটকে থাকছে। এখন আমি এটা একটু ভালোভাবে সমান করে নিব। আমি সব দিক দিয়ে ঘুরিয়ে দেখে নিব যে সবদিকে সমানভাবে লেসটা আমি বসাতে পেরেছি কিনা। আমার লেসটা সবদিকে ভালোভাবে বসিয়ে নেওয়া শেষ। চুড়িটা শুকানোর আগে আপনাদের দেখে মনে হতে পারে যে এটার আঠাটা সাদা হয়ে আছে বা চুড়িটা সাদা হয়ে থাকবে। কিন্তু যখন এই চুড়িটা শুকিয়ে যাবে তখন আর এই আঠাগুলো থাকবে না। আমার এই চুড়িটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।